আল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি। পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হায়দ্রাবাদে। পুষ্পা 2 স্ক্রিনিং এ প্রবল ভিড়ে মৃত্যু মায়ের, হাসপাতালে ভর্তি ছেলে। আল্লু অর্জুন আসছেন খবর পেয়ে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নায়ককে দেখতে জনতার উপচে পড়া ভিড়, বিপুল সংখ্যক ভক্ত সিনেমা হলে ঢুকতে যান। সেই সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিতে দুর্ঘটনা। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল প্রবেশ পথে লোহার গেটও। লাঠিচার্জ করেও জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ। সিনেমা অন্তঃপ্রাণ। পছন্দের নায়ককে দেখতে এসেছিলেন মা এবং ছেলে, কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা বদলে দিল সবকিছু। পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 35 বছরের এক মহিলার। ভিড়ের চাপে আটকে মারা গেলেন মা, আর গুরুতরভাবে জখম তার ছেলে। মৃত মহিলার নাম রেবতী বলে জানা গেছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলার 9 বছরের পুত্র। তিনি স্বামী এবং 2 সন্তানকে নিয়ে সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন বলে জানা যায়। হায়দ্রাবাদে আল্লু অর্জুনের পুষ্পা 2 দ্য রোল সিনেমার প্রিমিয়ার শো এর সময় এমন দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে হায়দ্রাবাদে পুষ্পা 2 দ্য রোল এর প্রিমিয়ার শো ছিল, আর সেই সময় সিনেমা হলে উপস্থিত থাকার কথা ছিল আল্লু অর্জুনের। নায়ককে এক ঝলক দেখার জন্য সিনেমা হলের বাইরে ব্যাপক ভিড় করেন ভক্তরা। পুলিশ জানিয়েছে, ভিড় সামলাতে কোনো ব্যবস্থা ছিল না হল কর্তৃপক্ষের তরফে। এমনকি নায়ক এবং সিনেমার অন্য কলাকুশলীদের আসা নিয়েও আগে থেকে কোনো তথ্য পুলিশের কাছে ছিল না। ওই সিনেমা হলের যা আয়তন, তাতে এত দর্শককে জায়গা দেওয়া সম্ভব ছিল না। প্রবল ভিড়ের চাপে কার্যত দিশেহারা পরিস্থিতি তৈরি হয় সেখানে। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল প্রবেশ পথে লোহার গেট। লাঠিচার্জ করেও জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিশাল সংখ্যক জনতা একসঙ্গে সিনেমা হলে ঢুকতে যান, আর সেই ভিড়ের মাঝে পড়ে গিয়েছিলেন ওই মা ও ছেলে। ভিড়ের মাঝে ধাক্কা খেয়ে দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান তারা। সূত্রের খবর, পুলিশ কর্মীরা ওই দুজনকে সিপিআর দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয় বলে জানা গেছে এবং তার ছেলে গুরুতরভাবে জখম হয়েছে। ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছেলে। গোটা ঘটনায় গাফিলতির মামলা দায়ের হয়েছে এবং এর তদন্তে নেমেছে পুলিশ। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।